কথায় আছে যেমন গুরু তেমন শিষ্য। অভিষেকের মতো একাধিক মামলায় জর্জরিত অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়। পরপর একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই মামলাগুলিকেই এবার কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করলেন তিনি। মামলার দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের। হাইকোর্টে দায়ের করা আবেদনের সিম্পথিসে সুমিত রায়ের দাবি, একের পর এক মামলা দায়েরের পিছনে রয়েছে সমন্বিত ও স্বেচ্ছাচারী ফৌজদারি প্রক্রিয়া। রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে মামলাগুলি করা হয়েছে। সূত্রের খবর, সংবিধানের 226 নম্বর অনুচ্ছেদের অধীনে রিট পিটিশন দায়ের করেছেন সুমিত রায়। মামলাগুলির তদন্ত এবং তাকে পাঠানো নোটিশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আবেদনে উল্লেখ করা হয়েছে কালীতলা আউটপোস্ট, কেস নম্বর 140/2026, বিষ্ণুপুর থানা, কেস নম্বর 753/2026, রবীন্দ্রনগর থানা, কেস নম্বর 213/2026, বিষ্ণুপুর থানা, কেস নম্বর 884/2026। এই চারটি মামলার পাশাপাশি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা BNSS এর 94 নম্বর ধারাতেও নোটিশ জারি করা হয়েছে সুমিতকে। তার দাবি, মামলাগুলিতে তার বিরুদ্ধে কোনো স্বতন্ত্রভাবে দায়যোগ্য অপরাধমূলক কাজের স্পষ্ট উল্লেখ নেই। অভিযোগগুলি অস্পষ্ট, ভিত্তিহীন এবং অন্তর্নিহিতভাবে ত্রুটিপূর্ণ। শুধু তাই নয়, তদন্তকারী সংস্থাগুলি বিষয়টি যথাযথভাবে বিবেচনা না করে যান্ত্রিকভাবে পদক্ষেপ করেছে, এমন অভিযোগও রয়েছে আবেদনে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এফআইআরগুলি খারিজ করার পাশাপাশি BNSS এর 94 ধারায় জারি করা নোটিশগুলিও বাতিল করার আবেদন জানিয়েছেন সুমিত রায়। একই সঙ্গে ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো জবরদস্তিমূলক পদক্ষেপ না করার জন্য আদালতের সুরক্ষা চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। 3 দিন ধরে গোয়েন্দাদের মুখোমুখি হচ্ছেন সুমিত রায়। একের পর এক মামলায় উঠে এসেছে তার নাম। পাকে পড়তেই ফের আদালতের দ্বারস্থ সুমিত রায়। তবে এসব করে আইনি জাল থেকে কি বাঁচতে পারবেন সুমিত, নাকি বৃথাই চেষ্টা? পরবর্তী শুনানিতে আদালত কি নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলে। অভিরূপা হাজরা রিপোর্ট, কলকাতা নিউজ।